হ্যালো বন্ধুরা, এসআইআর এর ফর্ম আপনারা সকলেই জমা দিয়ে দিয়েছেন আপনাদের বিএলওর কাছে। কিন্তু এখন কথা হলো যে আপনার বিএলও আপনার ফর্মটি আপলোড করেছে কিনা সেটা আপনাদের দেখে নিতে হবে। তো আপনারা কিভাবে দেখে নেবেন যে আপনার ফর্মটা আপনার বিএলও আপলোড করলো কিনা, ঠিক আছে, সাবমিট করলো কিনা? তো সেটা কিভাবে দেখবেন? তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাই সেটা কিভাবে আপনারা দেখবেন। খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে দেখে নিতে পারবেন। তো আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনারা ফলো করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো সবার প্রথমে আমি এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ভোটার .eci, অর্থাৎ আমি যদি এখন নতুন ট্যাব খুলি তাহলে আপনারা এখানে NVSP লিখে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখাটি চলে আসবে সামনে। সবার প্রথমে যে লিঙ্কটি আসবে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলেই উপরের দিকে দেখবেন যে এখানে অনেকগুলো ফর্ম দেখতে পাবেন আপনারা। কিন্তু এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026 এসআইআর, ঠিক আছে, এটাতে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা। তার আগে আপনাদের কি করতে হবে, এখানে লগ ইন অপশন আছে, একটা সিং আপ অপশন আছে, ঠিক আছে, সাইন আপ অপশন আছে। তো আপনারা লগ ইনে ক্লিক করবেন। আপনারা যদি সাইন আপ করা না থাকে তাহলে এখানে আপনারা আপনাদের সাইন আপের সার্ভারটা একটু ডাউন আছে, তো সেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, এখানে লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে গিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। এখানে যে লগ ইন দেখতে পাচ্ছেন এখানে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার যেটা রয়েছে সেটা দিবেন, আর এখানে ক্যাপচারটি ফিল করবেন। ফিল করে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবে। একটা ওটিপি আসবে আর ওটিপিটা সাবমিট করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে আমার মোবাইল নাম্বারটা যেটা সেটা দিয়ে দিলাম, আর এখানে ক্যাপচারটা দিয়ে দিলাম। এখানে রিকোয়েস্ট ওটিপি লেখাটিতে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে আসবে, যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপি আসলে কিন্তু সেটা সাবমিট করবো আমরা, ঠিক আছে। আমার ওটিপিটা চলে আসছে, সেই জন্য আমি এখানে সাবমিট করে দিচ্ছি। ওটিপি সাবমিট করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 ফিল ইনফরমেশন ফর্ম, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্ট্রন। আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনলাইনে ফর্ম সাবমিশন করতে পারবেন। যে এসআইআর হচ্ছে সেই এসআইআর এর ফর্মটা কিন্তু অনলাইনে এখান থেকে সাবমিট করতে পারবেন। তো এখানে সবার প্রথমে আমরা সিলেক্ট করে নেবো, সিলেক্ট স্টেট লেখা রয়েছে, তো স্টেট সিলেক্ট করে নেবো। তো বন্ধুরা, এখানে আমরা স্টেট সিলেক্ট করে নেবো। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করে নেওয়ার পরে ইন্টার এপিক নাম্বার 2025 অনুযায়ী যে এপিক নাম্বারটা রয়েছে, অনেকেরই যে দেখবেন যে ওল্ড এপিক নাম্বার রয়েছে সেগুলো কিন্তু নতুন এপিক নাম্বার হয়ে গেছে, সেগুলো কিন্তু এখানে সাপোর্ট নেবে না, ঠিক আছে। তো যেগুলো 2025 সালে যে এপিক নাম্বারগুলো রয়েছে সেই এপিক নাম্বারগুলোই কিন্তু 2025 সালে ভোটার লিস্ট অনুযায়ী যে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে আপনারা দেবেন। অথবা যে আপনাদের ফর্মের উপরে কর্নারে যে এপিক নাম্বারটা দেওয়া রয়েছে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে এন্টার করবেন। তো আমি এখানে একটা এপিক নাম্বার এন্টার করছি। এপিক নাম্বার এন্টার করে এখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ করলে কিন্তু আপনারা এখানে এখানে দেখতে পারবেন যে প্রিফিলেড ইনফরমেশন, ঠিক আছে। প্রিফিলেড ইনফরমেশন এরকম যদি দেখায়, এখানে নাম দেখাবে, এখানে এপিক নাম্বার দেখাবে, এখানে আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেগুলো দেখাবে, আপনার ইনফরমেশনটা সমস্ত কিছু এখানে দেখাবে। আর আপনার সাথে সাথে এখানে বিএলও যে বিএলও রয়েছেন তিনার কিন্তু নাম এবং নাম্বার এখানে কিন্তু দেখাবে। তো তিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলছেন এখানে। তো আপনারা এখনো কিন্তু ফর্মটা এখানে সাবমিট করা হয়নি বা সাবমিট করা হয়নি, তো সেই জন্য এটা সাবমিট করা হয়নি। তো এরকম যদি আসে আপনার, তাহলে ভাববেন যে আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়নি, ঠিক আছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটা সাবমিট হলো কিনা, আর সেটা আমি আপনাদের একবার দেখাই। তো আবার প্রথম থেকে আমি এখানে স্টেট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখানে একটা নাম্বার সিলেক্ট করছি, নাম্বার দিচ্ছি, এপিক নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে এখানে আবার সার্চ করব। সার্চ করলে যে এরকম দেখবেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা সেখানে সেটা এখানে দেখতে পাবেন। ফর মোর ডিটেলস কন্টাক্ট ইউর বিএলও। তো আরো যদি অন্য কোনো ইনফরমেশন লাগে তাহলে কিন্তু বিএলওর কাছে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। এটা আপনার কিন্তু ফর্মটা অলরেডি সাবমিট করা হয়ে গেছে। তো এই লেখাটা যদি আপনাদের ওঠে তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের বিএলও আপনাদের ফর্মগুলো সাবমিট করেছে কিনা। তো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এভাবেই আমি যেভাবে যে প্রক্রিয়া দেখলাম সেভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফর্মগুলো দেখে নিতে পারবেন সাবমিট হয়েছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের যে পেজ রয়েছে সেই পেজটিকে ফলো করবেন। আপনি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি আরো কোনো ইনফরমেশন লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।